জুম্মার দিন আমাদের সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহ এই দিনের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বিচারের দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ। নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। মানুষ আল্লাহর কাছে লক্ষ কোটি টাকা আশা করে, অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় পকেটে খুচরো টাকা খোঁজে। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা আর জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার মতো কঠিন হবে। কোনো কিছু পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা সারাটি জীবন থাকে। একটি মশার ভয়ে যদি আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোজখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না? একজন বেপরদা নারী ব্রেক ছাড়া গাড়ির মতো, কারণ যে কোনো মুহূর্তে আপনার জীবনকে ধ্বংস করতে পারে। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব, তার ভাইয়ের জন্য সম্মান, স্বামীর জন্য সম্পদ, তার সন্তানের জন্য আদর্শ মা। আল্লাহ তাআলার সাহায্যে সবসময় আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করা। আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাসী হন, তাহলে আপনাকে অবশ্যই আখিরাতকে বিশ্বাস করতে হবে, কারণ কেবলমাত্র এই দুনিয়াটা ন্যায় বিচারের ক্ষেত্রে যথেষ্ট নয়। মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র রূট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।